গরম ভাতে যদি এই রকম ঝুরঝুরে মাছের ডিমের ভুনা রাখা যায় তাহলে তো কোনো কথাই হবে না, এক থালা ভাত একদম নিমিষেই শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, সুব্রত দে লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিও হলো মাছের ডিমের ভুনা। তো বন্ধুরা, মাছের ডিমের ভুনা করার জন্য আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল, কালো জিরে, নুন ও একটু হলুদ। আর এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছের ডিম, এক বাটি পেঁয়াজ ও নিয়ে নিয়েছি একটু কাঁচা লঙ্কা। তো চলো বন্ধুরা, আজকের রেসিপিটা বানিয়ে নিই। আজকের যে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা কিন্তু খুবই সামান্য উপকরণ দিয়ে আমি করছি। তোমরা যদি মনে করো আরও কিছু দেবে তাহলে দিতে পারো, যেমন শুকনো লঙ্কা, তারপরে রসুন বাটা, আদা বাটা দিতে পারো। আমি এসব কিচ্ছু ব্যবহার করিনি, আমি শুধু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরে, সর্ষের তেল, খুবই সামান্য উপকরণ দিয়ে তোমাদের সামনে করে দেখাচ্ছি। তো বন্ধুরা, প্রথমেই আমি এখানে একটা বাটিতে কাতলা মাছের ডিম জলে সেদ্ধ করে নিয়ে নিয়েছি। এখন মাছের ডিমগুলো আমি খুব সুন্দরভাবে ঝুরঝুরে করে নিচ্ছি। মাছের ডিম কাঁচাও করা যায়, কিন্তু কাঁচা করার থেকে জলে একটু সেদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে এই রকম যদি হাতে ডলে একটু ঝুড়ো করে নিতে পারো তাহলে খুবই ভালো হয়। তো বন্ধুরা দেখো, আমি যতটা পেরেছি হাতের মধ্যে ডলে ডলে ভুনা রেডি করে নিয়েছি। তো বন্ধুরা, এখন চলে যাই নেক্সট স্টেপে। তো বন্ধুরা, এখন গ্যাস জেলে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো বন্ধুরা, তোমরা চেষ্টা করবে এই মাছের ডিমের ভুনাটা সর্ষের তেল ব্যবহার করার জন্য, আর সর্ষের তেলটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবে, কেননা মাছের ডিমে একটু একটা গন্ধ থাকে, সেই গন্ধটা অনেকের হয়তো ভালো লাগে না, আবার অনেকের হয়তো ভালো লাগে। তো আমার যেহেতু কাঁচা গন্ধটা ভালো লাগে না, তাই আমি তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। তো বন্ধুরা, তেলটা খুব ভালোভাবে গরম করা হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে ফোড়ন দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি হাফ বাটি ব্যবহার করব, পুরো পেঁয়াজটা আমি দিচ্ছি না। পেঁয়াজটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমরা দিয়ে দেব ভুনা, মাছের ডিমের ভুনাটা। এখন পেঁয়াজগুলো যতক্ষণ পর্যন্ত না নরম হচ্ছে ততক্ষণ আমরা একটুখানি পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। প্রায় মিনিট 5 ধরে আমরা এই পেঁয়াজটাকে সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর আমার চ্যানেলে পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, পেঁয়াজটা আমার হালকা ভাজা করা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম নুন, হলুদ ও কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা। আবারও আমি ভালোভাবে মিশিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি। এখন আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবং পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরে এই সংমিশ্রণে খুবই মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাছের ডিমের ভুনাটি, যেটা আমি হাতের প্রেসারে মাছের ডিমটা গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম। সেই মাছের ডিমটা আমি এখন তার উপরে দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না এটার রং চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা রান্না করতে হবে। এটা এইভাবে রান্না করতে করতে যখন দেখবে যে এটা সুন্দর একটা কালার চলে এসছে, হলুদ কালার, এবং সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন বুঝে নিতে হবে যে মাছের ডিমের ভুনা ভাজিটা
আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে 10 মিনিট রান্না করতে হবে। গ্যাসটা কমিয়ে রাখতে হবে, মিডিয়াম টু লো করে রেখে এটা বারবার করে নাড়তে হবে। 5 মিনিট রেস্ট দিয়ে দিয়ে এটাকে নাড়তে হবে। তো বন্ধুরা খেয়াল রাখবে যেন তলায় লেগে না যায়। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মাঝে মাঝে আমি ডিমের ভুনাটা নেড়ে নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা এখন তোমরা দেখতে পাচ্ছ মাছের ডিমের ভুনার কালারটা আমার কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে। একদম সাদা ছিল আর এখানে কিন্তু একদম হলুদ হয়ে গেছে। তো বন্ধুরা এই হলো আমার আজকের রেসিপি মাছের ডিমের ভুনা। তো আজকের ভিডিও এত দূর, আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আজকের মতো টাটা।